নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের হোলি স্পেশাল একটা স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। আমি আজকে বানাবো দই বড়া। তার জন্য এখানে দেখো 1 কাপ আমি বিউলির ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো। এটা মোটামুটি যদি তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখো খুব ভালো, না হলেও 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও এটা দেখো এরকম ফুলে যাবে। তারপরে এটাকে একটা মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি, মানে হাফ হাফ করে নিচ্ছি। তো এখানে 1 কাপ ডাল দেখো মোটামুটি অনেকটাই হয়ে গেছে কিন্তু। তো আমি হাফ করে এখানে ভালো করে এটাকে পেস্ট করে নেব, মানে যাতে দানা না থাকে একেবারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে 1/2 ইঞ্চি মতো আদা কুচি আর 2টো লঙ্কা। এটা কিন্তু তোমরা দিলে দিতেও পারো, আর যদি কেউ ঝাল না চাও তাহলে দেবে না। আর এখানে আমি এটা পেস্ট হয়ে গেছে দেখো, এটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর সবথেকে বড় কথা, এটা কিন্তু মানে তোমরা একদম যতটা পারবে জল না অ্যাড করার চেষ্টা করবে। মিক্সি চালিয়ে চালিয়ে এটা দেখতে হবে, মানে যতক্ষণ অবধি মানে জল একদম না প্রয়োজন হচ্ছে ততক্ষণ অবধি অ্যাড করবে না। তো এটা একটা বাটিতে ঢেলে নিলাম, নিয়ে এর মধ্যে আমি 1/2 টিস্পুন নুন দিচ্ছি। আর এখানে 1/2 চামচ মতো, মানে 1/2 টিস্পুনই তোমার সাদা জিরে দিচ্ছি। এটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি, এটা একদমই অপশনাল, এটাও না চাইলে তোমরা দেবে না। তো ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এইটা যত ফেটাবে বড়াটা কিন্তু তত সফট হবে আর ভালো মতো ফুলবে। আর এটা দেখো একটা জলের মধ্যে আমি একটু দিয়ে দেখে নিলাম, যদি এটা ভেসে ওঠে তাহলে তখন বুঝতে হবে আমার ব্যাটারটা রেডি। আর এখানে আরেকটা পাত্রে আমি একটু উষ্ণ গরম জল নিয়ে তাতে নুন দিয়ে রাখলাম। এইবার আমি আবার তেলের মধ্যে একটু দিয়ে দেখে নিচ্ছি যে তেলটা রেডি হয়েছে নাকি। দেখো আমি তেলে দিয়ে নিলাম। এইবার বড়াগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। বড়াগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আর যদি এখানে খুব হাই ফ্লেমে ভাজো তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। একটু আস্তে আস্তে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। এখানে মোটামুটি হালকা একটু ব্রাউন হয়ে আসলে তখনই আমরা তুলে নেব, খুব কিন্তু ডার্ক কালার করব না। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখো আমি বড়াগুলো কিন্তু খুব ভালোই ফুলেছে। এবার তুলে নিচ্ছি। তুলে এগুলোকে কি করব, আমি ওই উষ্ণ নুন দিয়ে, মানে উষ্ণ গরম জলে যে নুন দিয়ে রেখেছিলাম তার মধ্যে বড়াগুলোকে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে দেব। তাতে কি হবে, বড়াটা জলটা আর কি টেনে নেবে আর বড়াটা সফটও হয়ে যাবে। এরপরে দেখো 10-15 মিনিট হয়ে গেছে, বড়াগুলো কিন্তু ভালোই ভিজে গেছে। এইবার কি করব, হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মানে চিপে চিপে জলটা বের করে নিতে হবে। এবারে এমনভাবে চিপতে হবে যাতে বড়াটা ভেঙে না যায় অথচ জলটাও বেরিয়ে যায়। আর এখানে আরেকটা বাটিতে আমি এখানে 1 কাপ মতো টক দই নিয়ে নিলাম। তো টক দইয়ের মধ্যে এবার আমি দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন নুন দিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 3 চামচ মতো চিনি। চিনিটা হচ্ছে এখানে দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করবে। দিয়ে এবার তোমরা যেরকম দই নেবে সেই পরিমাণে নুন চিনিটা অ্যাড করবে। দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর আমি মানে এখানে বলে দিই, তোমাদের 1 কাপ ডাল নিয়েছিলাম, হ্যাঁ, সেই ডালের যা ব্যাটার হয়েছে তার হাফটা কিন্তু আমি এখানে ইউজ করেছি। হাফটার মতো দেখো মোটামুটি আমি যেই সাইজের বড়া করেছি তাতে 15-20টা বড়া হবে। আর এখানে হচ্ছে আমি চাট মশলা এটা বিট নুন অ্যাড করলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা। আর দিয়ে এবার এটা ভালো মতো ফেটিয়ে নেব। বিট নুনটা আর এমনি নুনটা কিন্তু নিজেরা বুঝে দিতে হবে, মানে যতটা তুমি মানে যদি বিট নুন বেশি দাও তাহলে নুনটা কম দিতে হবে। আর তারপরে হচ্ছে এখানে ব্যাটারটা ভালো করে গুলে তারপরে এর মধ্যে আমি একটু জল অ্যাড করলাম, একটু পাতলা করতে হবে, নাহলে কিন্তু বড়াটা ভিজবে না। ভালো করে গুলে তার মধ্যে একটু আমি জল অ্যাড করে দিলাম। দেখো কতটা পাতলা করেছি, তোমরাও এতটা করারই চেষ্টা করবে। তারপরে যে বড়াগুলো জল থেকে তুলে রেখেছিলাম চিপে, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাও আমি দইয়ের মধ্যে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, দইয়ের স্বাদটা পুরো বড়ার মধ্যে ঢুকে যাবে। দিয়ে দেখো উল্টে পাল্টে সবকটা বড়াকে আমি ভিজিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে আমার কিন্তু বড়া মোটামুটি রেডি। এবার আমি পরিবেশন করব। প্রথমে দেখো আমি এখানে বড়াগুলো নিয়ে নিচ্ছি। তো তোমরা এটা গরম পড়ে গেছে যে কোনো দিন বিকালবেলা বানাতে পারো, খুবই টেস্টি একটা রেসিপি আর খেলেও খুবই মানে ভালো লাগে। আর এখানে আমি মিষ্টি তেঁতুলের যে চাটনিটা হয় সেটা অ্যাড করছি।
আর এই চাটনিটাও তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। আর তারপরে হচ্ছে এখানে ধনে পাতার যে চাটনিটা হয়, গ্রিন চাটনি, সেটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে হচ্ছে মানে সবটাই হচ্ছে মানে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে আমি হচ্ছে এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো অ্যাড করছি। এটা কিন্তু কিছুই না, ধনে, জিরে আর একটু শুকনো লঙ্কা তোমরা শুকনো খোলায় ভেজে তারপরে এরকম গুঁড়ো করে নেবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর ওপর থেকে এবার একটু ঝুরি ভাজা ছড়িয়ে আমরা এটা পরিবেশন করব। আর দিয়ে দেবো হচ্ছে একটু সাজানোর জন্য ইউজ করছি একটু ধনে পাতা। তো আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো আমার দই বড়া কিন্তু রেডি। এবার আমরা পরিবেশন করব। ধন্যবাদ।